টাকার এই জিনিসটি ব্যবহার করুন আর মুরগির চিকিৎসা খরচ বাঁচান। মুরগির চিকিৎসার পেছনে হাজার হাজার টাকা খরচ করে কি আপনি ক্লান্ত? ঋতু পরিবর্তনের সাথে সাথেই এক গাদা মুরগি হঠাৎ ঝিমিয়ে পড়ে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, আর আপনার রাতের ঘুম উড়ে যায়। কি হবে যদি বলি এর সমাধান আপনার রান্নাঘরেই আছে, আর খরচ মাত্র টাকা? এটা এমন একটি ঘরোয়া কিন্তু অত্যন্ত কার্যকরী কৌশল যা বহু অভিজ্ঞ খামারি ব্যবহার করেন, কিন্তু খুব কম মানুষই এর কথা জানেন। আজ আমি সেই গোপন উপায়টিই আপনাদের জানাবো, যা আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই বাড়িয়ে দেবে যে চিকিৎসার খরচ প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। সমস্যা: খামারিরা কেন বারবার লোকসান করেন? প্রত্যেক খামারি, নতুন হোক বা পুরনো, প্রায় সবাই একই সমস্যার মুখোমুখি হন। মুরগির বাচ্চাগুলো ভালোই বাড়ছিল, হঠাৎ একদিন সকালে দেখলেন খামারের এক কোনায় কয়েকটি মুরগি চুপচাপ পালক ফুলিয়ে বসে আছে। খাবার দেখলেও খাচ্ছে না, কেমন যেন ঝিমিয়ে পড়েছে। ব্যাস, শুরু হয়ে গেল দুশ্চিন্তা আর দৌড়াদৌড়ি। কখনো চুনা পায়খানা, কখনো সবুজ পায়খানা, আবার কখনো সর্দি কাশির মতো সমস্যা লেগেই থাকে। আপনি পশু ডাক্তারের কাছে ছুটে যান, এক গাদা অ্যান্টিবায়োটিক আর ওষুধ কিনে আনেন। সাময়িকভাবে মুরগি হয়তো সুস্থ হয়, কিন্তু কিছুদিন যেতে না যেতেই সমস্যা আবার ফিরে আসে। এই চক্রে পড়ে শুধু টাকাই নষ্ট হয় না, অনেক মুরগিও মারা যায়। ফলে লাভের হিসাবটা সবসময় লোকসানের দিকেই ঝুঁকে থাকে। কিন্তু বিশ্বাস করুন, এই চক্র ভাঙা সম্ভব। সমাধান: টাকার সেই জাদুকরি জিনিস। সেই জাদুকরি জিনিসটা আর কিছুই না, আপনার রান্নাঘরের হলুদ। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আপনার মশলার কৌটায় থাকা এই সাধারণ হলুদ গুঁড়োই আপনার খামারের সবচেয়ে বড় রক্ষা কবচ। তবে একটা কথা পরিষ্কার করে বলি, আমি বলছি না যে হলুদ সব রোগের ওষুধ বা ডাক্তারের চিকিৎসার বিকল্প, কিন্তু এটি একটি শক্তিশালী প্রাকৃতিক সাপ্লিমেন্ট যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে মজবুত করে তোলে। হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামের উপাদানটি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মুরগির লিভার সুস্থ রাখতে, হজম শক্তি বাড়াতে এবং রক্ত আমাশয়ের মতো রোগ প্রতিরোধে সাহায্য করে। মুরগির ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাক কাজ করলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। ফলে ছোটখাটো সংক্রমণে সে আর সহজে কাবু হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যা হলুদও বাড়ে না: হলুদ বা অন্য কোনো ঘরোয়া পদ্ধতি ব্যবহার করার আগে একটা কথা অবশ্যই মনে রাখবেন: ভ্যাকসিন। রানীক্ষেত এবং গাম্বরোর মতো মারাত্মক রোগ থেকে মুরগিকে বাঁচানোর একমাত্র উপায় হলো সময় মতো টিকা দেওয়া। এই রোগগুলো একবার খামারে ছড়িয়ে পড়লে হলুদ বা অন্য কিছুই তেমন কাজে আসে না। সরকারি পশু হাসপাতাল বা স্থানীয় ওষুধের দোকানে খুব কম খরচেই রানীক্ষেত এবং গাম্বরোর টিকা পাওয়া যায়। একটি সঠিক ভ্যাকসিনেশন তালিকা মেনে চলাই হলো আপনার খামারের প্রথম এবং প্রধান নিরাপত্তা ব্যবস্থা। হলুদের মতো প্রাকৃতিক পদ্ধতিগুলো এই সুরক্ষার পাশাপাশি অতিরিক্ত সাপোর্ট হিসাবে কাজ করে, কিন্তু কখনোই এর বিকল্প নয়। যদি এই ছোট্ট তথ্যটি আপনার কাজে এসে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন জরুরি তথ্য আর কখনো মিস না হয়। হলুদ কিভাবে ব্যবহার করবেন? ধাপে ধাপে। হলুদ ব্যবহার করার নিয়ম খুবই সহজ। এর জন্য কোনো দামি সরঞ্জামের দরকার নেই। পদ্ধতি 1: খাবারের সাথে। প্রতি 1 কেজি খাবারের সাথে 1 গ্রাম অর্থাৎ আধা চা চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন হলুদ যেন খাবারের সবখানে সমানভাবে মিশে যায়। পদ্ধতি 2: পানির সাথে। প্রতি 2 লিটার বিশুদ্ধ পানির সাথে 1 গ্রাম হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মুরগিকে খেতে দিন। মাঝে মাঝে পাত্রটি নেড়ে দিলে ভালো ফল পাওয়া যায়। আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন এই নিয়ম মেনে চলতে পারেন। এটি মুরগির শরীরে টক্সিন জমতে দেয় না এবং তাদের সুস্থ ও সক্রিয় রাখে। শক্তি 3 গুণ করতে আদা এবং রসুন। হলুদের কার্যকারিতা আরও বাড়াতে এর সাথে আদা এবং রসুন যোগ করতে পারেন। আদা মুরগির সর্দি কাশি, গলা খুসখুস এবং হজমের সমস্যায় উপকারী। রসুন একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করে। অল্প পরিমাণ আদা এবং রসুনের গুঁড়ো বা বাটা খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। এই 3টির মিশ্রণ মুরগির জন্য একটি প্রাকৃতিক স্বাস্থ্যবর্ম তৈরি করে। মুরগি পালনে সফল হতে হলে আমাদের সমন্বিত পথে চলতে হবে। প্রথম ধাপ সঠিক সময় ভ্যাকসিনেশন। দ্বিতীয় ধাপ হলুদের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এই সহজ ও সাশ্রয়ী পদ্ধতি মেনে চললে আপনি নিজেই দেখবেন মুরগি বেশি সুস্থ থাকবে, বৃদ্ধি ভালো হবে আর ডাক্তারের পেছনে খরচ কমে যাবে। এই তথ্যগুলো যদি আপনার উপকারে আসে, তাহলে অন্য খামারি ভাইদের সাথে শেয়ার করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।